যারা ইমানের জন্য, দেশের জন্য জীবন দেওয়ার প্রস্তুত থাকবে, এমন জাতিকে কেউ দাবাইয়া রাখতে পারবে না। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার পোশাক পরিধান করে জ্বলন্ত আগুনের ভিতরে রেখে দিত। লোহার পোশাকটা গরম হয়ে শরীরে লাগলে কেমন হবে? গোশতগুলো খসে খসে পড়ে যাচ্ছে, অথচ আল্লাহর নবী কিনার দিয়ে হেঁটে যাচ্ছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, হে আল্লাহর হাবিব, কখন সাহায্য আসবে? আপনি না বললেন সাহায্য আসবে? পিঠের গোশতগুলো খসে খসে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী শুধু বললেন, হে আম্মার ইবনে ইয়াসারের পরিবারের লোকেরা, ধৈর্য ধারণ করো, আল্লাহর সাহায্য আসবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর সাহায্য আসার পূর্বে যদি তোমাদের মৃত্যু হয়ে যায়, আমি রাসূল ঘোষণা দিলাম, মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। সকল নবীদের মিশন ছিল এক, অভিন্ন। তা ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে লোক সকল, তোমরা বলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো খালেক নাই, কোনো মালিক নাই, কোনো রাজ্জাক নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তিনি হলেন খালেক, তিনি হলেন মালিক, তিনি হলেন রাজ্জাক, তিনি হলেন গফফার, তিনি হলেন সত্তার, তিনি হলেন মুহাইমিন, তিনি হলেন মুতাকাব্বির, তিনি হলেন সামিউম বাসীর, তিনি হলেন আলিমুম বিযাতিস সুদূর। ঈমান এমন একটি বিষয় যা মৌখিক দাবি করলেই হয় না। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কি ঈমানদার হয়ে গেল? ফতোয়া দেন না, সে ঈমানদার হলো না। সরদমে গর কাহবে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তু কে হাসিল দিलों ने गा मुसलमान नहीं तू कुछ भी नहीं। মনে আসলো আর স্বতঃস্ফূর্ত ভাবে বলে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর দ্বারা কোনো উপকার হলো না। মন এবং মস্তিষ্ক এই কলেমাকে বিশ্বাস করলো না, এই কলেমা পড়ার কোনো দাম নাই। এবার আল্লাহ তাআলার ভাষায় শুনুন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। লোকদের ভিতরে অনেক লোক এমন আছে যারা বলে আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে আমি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। এই কথাগুলি তাদের মুখের কথা, অন্তরের কথা নয়। মুখে বলে আল্লাহ খাওয়ান, আল্লাহ পালেন, অন্তরে বলে সুদ না খাইলে হয় নাকি, ঘুষ না খাইলে চলে নাকি, ওজনে কম না দিলে, খাদ্যে ভেজাল না দিলে বড়লোক হওয়া যায় নাকি, এত নামাজ, এত রোজা, এত কিছুর প্রয়োজন আছে নাকি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, কিভাবে কুফরি করো, কিভাবে অস্বীকার করো, কিভাবে আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো, কিভাবে শিরক বিদআত করো, শিরক বিসিফাত করো, কিভাবে লাত মানাত উজ্জা হবল সরস্বতী কালী মা দুর্গার কাছে আত্মসমর্পণ করো, পূজা পাঠ করো, দুধ কলা দাও, কিভাবে নির্জীব পাথরের টুকরাগুলিকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করো, সকালবেলা বানাও, বিকালবেলা পা দিয়ে ঘুরিয়ে দাও।
না আছে তার আত্মরক্ষার ক্ষমতা, না আছে কারো উপকার করার ক্ষমতা, না আছে কারো বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা। কিভাবে খাজা বাবা, গাজা বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবার কাছে গোসলের পানিটা টাকা দিয়া কিনিয়া কিনিয়া খাও। হে বান্দা, তুমি তো ছিলে মৃত্যু, মানুষ জন্মের আগে সব মৃত্যু ছিল। এটা তো বিজ্ঞানসম্মত কথা, বৈজ্ঞানিক সত্য কথা। মানুষ জন্মের আগে সব মৃত্যু ছিল। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই, এমন কোনো মিল ফ্যাক্টরি নাই, অফিস আদালত কলকারখানা নাই মৃত্যুকে জিন্দা করতে পারে। আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ। আজকে কিসের কুফরি করো, আজকে কিসের অহংকার করো, দিমাগ নিয়ে চলাফেরা করো। আমি আল্লাহ যদি চাইতাম মায়ের গর্ভ থেকে মরা সন্তান হিসেবে বের করে দিতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম বিকলাঙ্গ করে দিতে পারতাম, দুনিয়ার মুখ দেখতে পারতাম না। মৃত্যু থেকে আমি তোমাকে জিন্দা করেছি, জিন্দা থেকে মৃত্যু করব, মৃত্যু থেকে আবার হাসরের কঠিন ময়দানে জিন্দা করব। সেদিন হায়াতে জিন্দিগির কীর্ত কর্মের হিসাব দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন। পয়গম্বর বলেন, লা তাজুলু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইয়াসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওয়া মা আনফাকাহু, মাযা আমিলা ফীমা আলিমা। পয়গম্বর বলেন, হাসরের কঠিন ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোন মানুষ এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। হে বান্দা, তুমি তোমার জীবন কিভাবে কোন কাজে ব্যয় করেছ? তুমি তোমার জীবনের সবচেয়ে দামি সময়, মূল্যবান সময়, যৌবনকালকে কোন কাজে কোন পথে ব্যয় করেছ? হে বান্দা, কিভাবে সম্পদ উপার্জন করেছ? কোন পথে কিভাবে সম্পদ ব্যয় করেছ? আলেম অনুযায়ী বান্দা তুমি কি আমল করেছ? আল্লাহ আপনি কবুল করিয়া না, আল্লাহুম্মা আমিন। এখন রাত অনেক হয়ে গেছে, পানি পড়ে। এখন এই মাহফিলের তো অনেক খরচ, মসজিদ মাদ্রাসা আছে, আমরা অনেকে শরিক হয়েছে, অনেকে হই নাই। আল্লাহ রাস্তায় যদি কেউ খরচ করে, আল্লাহ তার দুনিয়াতেই বাড়াইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা বানাই দেবেন। বলতে পারেন, হুজুর আমি তো গরিব মানুষ, আমি মসজিদের টাকা তো আমার নেই। আপনি একটা ইট দিছেন, আপনি মসজিদে সহযোগিতা করছেন, নামাজ পড়ছেন, এই মসজিদ আপনার কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশকারী হবে। এই জন্য মসজিদে যারা দান করতে পারি নাই, মাদ্রাসায় পারি নাই, এমন কেউ ভাই আছেন যেন আমি আল্লাহ রাস্তায় মৃত্যুর আগে কোন সময় মরে যায় জানি না, আল্লাহ রাস্তায় কিছু দান করি? পারেন? এমন কেউ আছেন? 1000 টাকা দেওয়ার মতো আছেন কেউ? নাই। 500 টাকা দেবেন? বাপ মার জন্য দোয়া করেন। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, ঢাকা থেকে, আপনাদের খেদমতে আসছি, দোয়া করে যাই। জীবনের শেষ মাহফিল আমার হতে পারে, আপনারও হতে পারে। পারেন কেউ? এরকম আছেন? 1000 টাকা দেবেন, আমি তার জন্য ভিন্ন দোয়া করবো ইনশাআল্লাহ। আছেন? তাহলে আপনারা হাতে রাখেন, আমরা মোনাজাতে সবার জন্য দোয়া করব। আপনারা যে যা পারেন কিছু হইলেও এই দিনের খেদমতে শরীক হন। পকেটে হাত দেন, খুশি মনে আল্লাহর সন্তুষ্টির জন্য দেন যদি কেউ পারেন। দেখেন সবাই দেন, আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পিতামাতা যারা কবরে, প্রত্যেকের কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। দান অনেক বড় ব্যাপার, কেউ খালি হাতে না ফিরাই।
কোন দানটা আল্লাহ তাআলার ক্যামেরা বন্দী হইতেছেন, এ বিষয়ে আল্লাহ মাফ করে দিতে পারেন। আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা। বসবেন, একটু অপেক্ষা করেন। আপনারা যারা দাঁড়াই আছেন আপনারা শরীক হন, এটা মাহফিল, আল্লাহর দিনের খেদমত। আমি আল্লাহ যখন দিব লয় তুমি কুল পাবা না, আমি আল্লাহ কাইরা নেলে তুই জানবি না। আমি আল্লাহ ধন দিয়া ধনী বানাইলাম, কত ধনী কানে ধরে রাস্তায় বসাইলাম। আমি আল্লাহ যখন দিব লয় তুমি কুল পাবা না, আমি আল্লাহ কাইরা নেলে তুই জানবি না। ঠিক কিনা বলেন? জন্য সময় থাকতেই দান করা দরকার।